আমার দরবারে হাজির করতে। লোক মুখে আমি শুনতে পারলাম তারা নাকি আমার বাগান বাড়িতে প্রবেশ করেছে। তুমি কি তাদেরকে দেখেছ? না স্বামী, ওরা আপনাকে মিথ্যে বলেছে। তারা এখানে আসবে কেন? আপনি অন্য কোথাও খুঁজে দেখুন। শোনো হাসি, ছেলে দুটিকে ধরে দিতে পারলে আমি পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই তো ওদিকে যাই, একটু ঘুরে আছি। কিসের কণ্ঠস্বর? হাসি, আমার মনে হচ্ছে ওটা ছেলের সন্তানের কণ্ঠস্বর। আপনি ভুল শুনেছেন, ওটা মানুষের শব্দ নয়, ওটা বিড়ালের শব্দ। বিড়ালের শব্দ? হাসি, সরে যাও, আমি নিজের চোখে দেখতে চাই সেটা বিড়াল না মানুষ। সরে যাও। খোদা, তুমি ওদেরকে রক্ষা করো। খোদা, তুমি ওদেরকে রক্ষা করো, রক্ষা করো খোদা, রক্ষা করো। বল, কোথায় তোদের বাড়ি? কি তোদের সত্য পরিচয়? স্বামী, ওরা অন্য গ্রামে থাকে। ওরা খুব গরিব, ক্ষুধার জ্বালায় আমার কাছে এসেছিল কিছু খেতে। ওরা মুসলিমের কেউ নয়। ওদেরকে আপনি ছেড়ে দিন, আপনাদেরকে পায়ে ফেলে আপনি ছেড়ে দিন ওদের। সরে যাবে এই বাড়ি। আমি বুঝতে পেরেছি এরাই মুসলিমের সত্যিকারের সন্তান। তাই তো ওদেরকে আমি ধরে নিয়ে যাব বাদশা জিয়াদের দরবারে। বিনিময়ে আমি পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। হাতে দড়ি, পায়ে পরি গো, ছেড়ে দাও মানে গো রাজা, সৈনিক সৈনিক গোলা। ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। স্বামী, ওদেরকে আপনি ছেড়ে দিন, ওদেরকে আপনি ছেড়ে দিন। পিছে অনুরোধ করে কোনো লাভ হবে না বেঈমানি। ওদেরকে আমি জিয়াদের দরবারে নিয়ে যাবই। স্বামী, আমার কোনো ছেলে সন্তান নেই। সরে যা শয়তানি, ওদেরকে আমি নিয়ে যাবই। আমার নাম হারিস। আমার কাজে কেউ বাধা দিলে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। তাই তোকে বলছি, সরে যা এখান থেকে। আমার কোনো কথাই যখন আপনি রাখতেন না, তখন ওদের দুজনকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তবে রে বেঈমানি, তোকে শেষ করে ওদেরকে নিয়ে যাব। আমি আমার জীবন দিয়েও আমি মুসলিমের দুটি সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না। ওরে শয়তান পাপী, টাকা পয়সা লোভে তুই তোর স্ত্রীকে হত্যা করলি। হ্যাঁ, আমি মহা পাপী। চল চল আমার সঙ্গে। না না না, যে কারণে আমাদের ধর্মের মা জীবন দিল, সেখানে আমরা কিছুতেই তোর সাথে যাব না। কি সামান্য একটা বালকের এত বড় কথা? বল, তোর আমার সঙ্গে যাবি কিনা? না না না, আমরা তোর সাথে কিছুতেই যাব না। যাবি না? তোদের আমি জোর করে নিয়ে যাব। আমার পিতা মদিনার মহাবীর, সে যদি জানতে পারে তোকে কিছুতেই জিন্দা রাখবে না রে কাফের। তোদের পিতাকে অনেক আগে শেষ করে দিয়েছে বাদশা জিয়াদের দরবারে। সে এখন মরুভূমির বালুর তলায়। আর সহ্য হচ্ছে না। বল, তোরা যাবি কিনা? যেখানে আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, সেখানে আমরা কিছুতেই যাব না।
মুসলিমের দুই সন্তানের শির এখন আমার হাতে। এই মুহূর্তে ছুটে যাব আমি বাদশা জিয়াদের দরবারে। তারপর এই শিরের বিনিময়ে পাবো আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা। বান্দা হাজির জনাব, আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি মুসলিমের দুটি সন্তানকে হত্যা করে তাদের ছিন্ন শির নিয়ে এসেছি। এবার আপনি আমাকে পুরস্কৃত করুন জনাব। মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় বন্দী করে আনতে বলেছিলাম, হত্যা করতে বলিনি। তুমি কেন তাদেরকে হত্যা করে এনেছ? জবাব দাও। আমায় ক্ষমা করুন জনাব, আমার ভুল হয়ে গেছে। না, যে ভুল তুমি করেছ এই ভুলের ক্ষমা হতে পারে না। এর শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুর জন্য প্রস্তুত হও। খোদা, মৃত্যু যন্ত্রণা কত কষ্ট এখন আমি বুঝতে পারছি। আমি লোভের বশবর্তী হয়ে আমার নিজের স্ত্রীকে আমি হত্যা করেছি। মুসলিমের দুটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। বিনিময়ে আমি বাঁচতে পারলাম না। আমি ইতিহাসে মহাপাপী হয়ে গেলাম, মহাপাপী হয়ে গেলাম। আমি হারিস, ইতিহাসের মহাপাপী। হুজুর, পানির সন্ধান পাওয়া গেছে। কোথায়? এখান থেকে প্রায় 3 মাইল দূরে একটি নদী দেখতে পেলাম। সেই নদীতে পানি রয়েছে। তাহলে সেখান থেকে পানি আনলে না কেন? হুজুর, সেখানে সম্রাট এজিদের সেনারা ওই ফোরাত নদী ঘেরাও করে রেখেছে। তাই নাকি? আমাদেরকে কিছুতে সেখান থেকে পানি আনতে দিচ্ছে না। হুজুর, তারা তরবারি দেখিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। ইমাম বংশের কাউকে 1 ফুটা পানি নিতে দেবে না। তবে আর দেরি কেন? চলো সাথীগণ, পানি আমাদের প্রয়োজন। যুদ্ধ করে পানি আনবো। না না হুজুর, আমরা থাকতে আপনি কেন যাবেন ফোরাত নদীতে পানি আনতে? আমরা যাচ্ছি রণসাজে সেই ফোরাত নদীতে পানি আনতে। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই ফোরাত নদী থেকে পানি পাই। হ্যাঁ সাথীগণ, আমি তোমাদের অনুমতি দিচ্ছি। যেভাবে পারো পানি সংগ্রহ করে নিয়ে এসো। যাও। হি আমানিল্লাহ। হে আল্লাহ, তুমি ওদের প্রতি সহায় থেকো। আল্লাহ, সহায় থেকো। আমিন। তোমরা চলে যাও, চলে যাও তোমরা। হে হোসেন শাহর সৈনিকগণ, তোমরা ফিরে যাও। এখান থেকে তোমাদের পানি তো দিব দূরের কথা, পানিতে নামলে তোমাদের কাউকে জান নিয়ে ফিরে যেতে দেব না। আমরা এজিদের সৈনিক, তোমরা সরে যাও। সাথীগণ, ওরা সহজে আমাদের পানি দিবে না। ওরা নিষ্ঠুর, ওরা কাফের। যাও, নেমে পড়ো। অন্যগণ, ওরা পানিতে নামা মাত্র আক্রমণ করবে। প্রস্তুত হও।
বাকি সৈন্যরা কোথায়? হুজুর, আমি পানি আনতে পারলাম না হুজুর। এনেছি এই রক্তমাখা তীর। সাথী, না না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। সারাটা জীবন কোরআন পড়েছি, মসজিদে মসজিদে ইমামতি করেছি, মানুষকে দিনের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। খোদা, এই কি তোমার নিয়তি আমার লেখা ছিল? পানির পিপাসা যে আমার বুকে দুধ শুকিয়ে গেছে। যেখান থেকে পারুন আমাদের শিশুকে একটু পানি খাওয়াই না। এ কি বলছো? পানির কারণে আমার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে একে একে সবাইকে হত্যা করেছে, আর ওই কাফেরের দল আমাকে পানি দেবে বলছো বিবি? না স্বামী, এ দ্বিধা শত্রুতা আমাদের সঙ্গে, এই ছোট্ট শিশুর সাথে নয়। তাকে দেখে দয়া করে অবশ্যই একটু পানি দিতে পারে। ঠিক আছে বিবি, তুমি যখন বলছো আজগরকে আমার কুলে দাও। আমি গিয়ে ওদের কাছে অনুরোধ করে দেখি যদি একটুখানি পানি দেয়। ভাই সব, এই সুদিন চিরদিন থাকবে না। আল্লাহর অনন্ত ক্ষমতার দিকে একবার স্মরণ করো, তাহাকে একটু ভয় করো। পিপাসায় জল দান করা পুণ্যের কাজ, তাহাতে আবার দুগ্ধজাত শিশু। ভাই সব, এই শিশুর জীবনটা তোমাদের দয়ার উপর নির্ভর করছে। আমি হযরত আলীর পুত্র ইমাম হুসেন তোমাদের অনুরোধ করছি, কিঞ্চিত জল দান করে শিশুটির পিপাসা নিবারণ হলে আমি চলে যাব। হোসেন শাহ তার ছেলের জন্য পানি চাইছে। সৈন্যগণ, হোসেন শাহর দিকে তীর চালাও, সে আমাদের শত্রু। তীর চালাও। আমার সঙ্গে, আমার এই দুগ্ধজাত শিশুটির সঙ্গে নয়। ওদের কাছে কি অপরাধ করেছিল সে? তাকে তোরা বাঁচতে দিলি না, বিষাক্ত তীর ছুড়লি তার বুকে। আমি এই রক্তাক্ত মৃত ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো রণসাহায্যে সজ্জিত হয়ে ওদের ফুরাত নদীতে পানি পান করতে। আপনি এসেছেন স্বামী? সর্বানব, তোমার আজগর কি ওই কাফেরের দল তীর মেরে একেবারে শান্ত করে দিয়েছে? কি করলে? তুমি এত বড় শাস্তি কেন আমাকে দিলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? বলো আমি কি নিয়ে বাঁচবো? আমার একে একে যত সাথী ছিল সবাই প্রাণ দিল ওই কাফেরদের হাতে, ওই ফুরাত নদীর তীরে। এবার আমি শান্ত হয়ে থাকবো না, তুমি আমাকে সাজিয়ে দাও। আমি নিজেই যাত্রা করব ওই শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। না না চাচা যান, আমি বেঁচে থাকতে আপনি কেন যুদ্ধে যাবেন? আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই শয়তান কাফেরদের উচিত শিক্ষা দিয়ে এই তাবুতে ফিরে আসবো। আপনি আমাকে দোয়া করুন চাচা যান। কাসেম, তুমি যুদ্ধে যেতে চাও? যাও, আমি তোমাকে বাধা দেব না। তবে তোমার পিতা মৃত্যুর সময় আমাকে যে ওয়াদা করিয়ে গিয়েছিল সেই ওয়াদাকে পালন করো। কি ওয়াদা চাচা যান? সকিনার সঙ্গে তোমার বিয়ের ওয়াদা। আগে সকিনাকে তুমি জীবন সঙ্গী করো, তারপর তুমি যুদ্ধে যাত্রা করো। হ্যাঁ চাচা যান, আপনি তাই করুন। আপনি আমার আব্বা জানের ওয়াদা পালন করুন। আমি যে বিষাদে কাতর। সখিনা, সখিনা, আমাকে ক্ষমা করে দাও। প্রত্যেক নারী পুরুষের একটি আকাঙ্ক্ষিত রাত হলো বাসনা, তার পূরণ করতে পারলাম না। আমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব। কি বলছেন স্বামী? বিদায় দাও
দহাই দাও সকিনা বিদায় দাওয়া মারে গো প্রাণ হে প্রিয়ে প্রিয়ে গোয়া আমি যাব কাহার বালাতে গো যুদ্ধের ময়দানে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আশারো চা ওয়ারো গো মহাদেহে মিথ্যে বালো বাসা গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার রণ সাজে দাও সাজিয়ে বিদায় করে মোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া হাসি মুখে দাও না বিদায় বিদায় দাওয়া মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া না স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে দেবো না স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে দেবো না। তা হয় না ছকিনা, একে একে সবাই যে ওই রণক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিয়েছে, আমাকে যে যেতেই হবে সেই যুদ্ধে। তুমি আমাকে বিদায় দাও। কি কথা নাইলেন গোস্বামী শহীদে না পারে গো প্রাণে স্বামী স্বামী গো আমার কি কথা নাইলেন গোস্বামী
করো সকিনা, আমাকে রণর সাথে সাজিয়ে দাও। আমি যুদ্ধ থেকে ফিরে আসলে তোমার সাথে আমার বাসর হবে। ঠিক আছে স্বামী, এই বিদায় লগ্নে আমি আপনাকে চোখের জলে ভাসিয়ে দিতে চাই না। আসুন, আমি আপনাকে রণসাজে সাজিয়ে ইমাম বংশের প্রতি লোক পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, তবুও তোরা পানি খেতে দিচ্ছিস না। পানির জন্য তোরা ছোট্ট শিশু আটজনকে তীর মারে হত্যা করেছিস, তবু তোরা পানি দিচ্ছিস না। কোথায়? বেরিয়া, আমি তো চিন্তা রাখবো না। কেরে তুই কারবালায় এসে চিৎকার করছিস? জানের মায়া থাকে তো আত্মসমর্পণ কর, জানটাই দিতে হবে। জানের মায়া না, আমি কারবালায় আসিনি। আমার জান যিনি দিয়েছেন তিনি নিতে পারেন, তাদের কারো সাধ্য নেই। আমি তোদের উচিত শিক্ষা দেব। তবে রে শয়তান, ধর অস্ত্র। এই কাফের! ইয়া আলী! যাওরি ঘোড়া কহয়ো রে খবর, মায় জানি মোর কাঁদে না। কাশিম আলী যাচ্ছে গো মাহারা, কেউ তো এসে বাঁচায় না। যাওরি ঘোড়া কহয়ো রে খবর, কারবালাতে ফিরে যেতে পারলাম না। কাশিম আলী যাচ্ছে গো মাহারা, কেউ তো এসে দেখলো না। যাওরি ঘোড়া কহয়ো রে খবর,
কর্মের গলি মরণ হবে কারবালায় কাশে মালি যাচ্ছে গো মহারা কেউ তো এসে বাঁচায় না যাওরে ঘোরা কোহরে খবর কোথায় রইলা প্রাণের গোস্বামী এসো আমার কাছে গো প্রাণের স্বামী স্বামী গো আমার কোথায় রইলা প্রাণের গোস্বামী এসো আমার কাছে গো প্রাণের স্বামী স্বামী গো আমি নারী স্বামী হারাবো হইলাম সারে গো দারুণ বিধি বিধি রে আমি সুখী না হইলাম আজি কাঞ্চা চলে আরে গো দারুণ বিধি বিধি রে আমার এই ফরিয়াদ থাকলো আল্লাহ গো তোমার দান আরে গো দারুণ বিধি বিধি রে কোথায় রইলা প্রাণের গোস্বামী এসো আমার কাছে গো প্রাণের স্বামী স্বামী গো কি হয়েছে মা তুই আবার কাঁদছিস কেন বাবা আমার কাশিম নেই বাবা আমার ঘোড়ার উপরে কোনো শোয়ার নেই সে সারা দুধ খরচ করেছে বাবা সাকিনা না না আমি আর বসে থাকবো না সর্বানো তুমি আমার কাছে এসো আমি তোমাদের সবাইকে দেখে শেষ বিদায় নিয়ে আমি রণক্ষেত্রে যেতে চাই স্বামী আপনি কি শত বাধা দিলেও আপনি মানবেন না আপনি যুদ্ধ যাবেন হ্যাঁ হ্যাঁ সর্বানো তুমি আমাকে রণসাজে সাজিয়ে দাও আমাকে যে যুদ্ধে যেতেই হবে স্বামী পানির জন্য আমরা সবাই কাতর একে একে সবাই জীবন দিল আপনার যদি কিছু হয়ে যায়
চেয়ে থাকবো স্বামী, কার পানে চেয়ে থাকবো? বিবি, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তোমরা কোনো চিন্তা করবে না। ইমাম বংশের শেষ প্রদীপ জয়নাল আবদিনকে বুকে আগলে রাখবে, এটাই আমার শেষ আদেশ। আব্বাজান, আব্বাজান। আর হ্যাঁ, আমি যুদ্ধে যাচ্ছি। আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে নিশ্চিত জেনে রেখো, আম্বাজি শহরে আমার একটি বইমাত্র ভাই আছে। আমার মৃত্যুর সংবাদটা তাকে দিতে ভুল করো না, ভুল করো না। সৈনিকগণ, হোসেন শাহ ঝড়ের বেগে কারবালার দিকে ছুটে আসছে। সবাই সাবধান, তার সাথে যুদ্ধে পেরে ওঠা কঠিন ব্যাপার। সাবধান, হুঁশিয়ার! কাফের দল, আমি দেখতে চাই তারা কোন গায়ে রক্ত পান করেছে। নানা, যে পানির জন্য আমার সকল সাথী শাহাদাত বরণ করেছে, যে পানির জন্য নবীর বংশ আজ শেষ, আজ সেই পানি আমার হাতে। আরো আগে কেন যুদ্ধে এলাম না? আগে যদি যুদ্ধে আসতাম তাহলে আমার সঙ্গী সাথীগুলো পানির অভাবে শাহাদাত বরণ করতো না। আমি এই পানি পান করব না। আজ এই পানি পান করে যদি আমি আমার জীবন বাঁচাই, কাল হাসরের ময়দানে আমি কি জবাব দেব? সৈনিকগণ, হোসেন শাহ পানিতে নামলো অথচ পানি পান করলো না। তার যুদ্ধের নিকট আমরা পরাজিত। আমরা কিছুতেই হোসেন শাহকে ক্ষমা করব না। সে এখন নিরস্ত্র। এটাই আমাদের উত্তম সুযোগ। এই সুযোগই আমাদের কাজে লাগাতে হবে। আমরা দূর থেকে তীর তার আঘাত করব। তোমরা আড়ালে প্রস্তুত থাকো। আমি বলা মাত্র বৃষ্টির মতো তীর ছুড়বে। যাও। হে দয়াল নানাজি, আখিরি জামানার শেষ পয়গম্বর, আপনি দেখুন আমার সঙ্গীদের ফেলে আমি পানি পান করলাম না। আমি একা পানি পান করলে কাল হাসুরের মাঠে আমি কি জবাব দেব? আমি যে স্বার্থপর হয়ে যাব। সৈনিকগণ, হোসেন শাহ আমাদের কাছাকাছি এসে পড়েছে। লাগাও নিশানা। তাহার সিনা বরাবর তীর ছোড়ো। চালাও তীর, তীর চালাও। কে তুমি? এত বড় সাহস তোমার? তুমি আমার সিনার উপর উঠে বসেছ। তোমার কি পরকালের ভয় নেই? আমি হলাম সম্রাট এজিদের সেনাপতি সীমার। আমি বহুদিন যাব তোমাকেই খুঁজছি। আজ পেয়েছি। সম্রাট এজিদের হুকুমে তোমার শিরচ্ছেদ করে এজিদের দরবারে নিয়ে যাব। এ কি বলছো সীমার? তুমি আমার শিরচ্ছেদ করবে? আমার বিশ্বাস হয় না। তোমার বুকের কাপড়টা একটু উঠাও দেখি। কেন? আমার বুকের কাপড় উঠাবো কেন? তোমার টাল বাহানা রাখো। আমার নানাজি বলে গেছেন, আমার যে শিরচ্ছেদ করবে তার বুক দেখলে আমি বুঝবো তুমি আমার শিরচ্ছেদ করতে পারবে কিনা। তবে এই দেখো হোসেন। সীমার, আমি বুঝতে পেরেছি তুমি পারবে আমাকে শিরচ্ছেদ করতে। তবে তুমি আমার একটি কথা রাখো, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমার বুক থেকে নেমে বসো সীমার। না, তোমার বুক থেকে নামলে তুমি আমাকে আক্রমণ করবে। আমি শিরচ্ছেদ না করে এখান থেকে সরব না।
আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার বুক থেকে নেমে বসো। আমি আখিরি জামানার শেষ নবীর নাতি। আমি যদি বেহেশতে যাই, তোমাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বেহেশতে দেয়, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে বেহেশতে যাব। ঠিক আছে, আমি তোমাকে এই সুযোগ দিলাম, তাড়াতাড়ি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অস্ত্রের কি ধার নেই? হোসেন সাহেব, তোমার শিরচ্ছেদ হচ্ছে না কেন? সীমার, আমার নানাজি আমার সর্বাঙ্গেই চুমা দিয়েছেন। যে সব জায়গায় চুমু দেননি, সেই জায়গায় শুধুমাত্র বিষাক্ত তীর বিদ্ধ হয়েছে। তবে তুমি আমাকে উপর করে শোয়াও, আমার অস্ত্র দিয়ে আঘাত করো, তবেই আমার শিরচ্ছেদ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। কিভাবে যাব আমি এজিদের দরবারে? রাত্রিতে পথ চললে হোসেন স্যার ছিন্নশীল হয়তো কেউ ছিনিয়ে নিতে পারে, তাই রাত্রিতে আর যাওয়া যাবে না। ওই তো একটা ব্রাহ্মণের বাড়ি দেখা যাচ্ছে, সেখানে রাত্রিটা যাপন করে সকালেই চলে যাব আমি এজিদের দরবারে। আর বিনিময়ে পাবো আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। বান্দা হাজির জনাব, এই সেই মদিনার মহাবীর, আপনার পথের কাঁটা, আপনার ইচ্ছামতো চলার পথের বাধা, আপনার ভোগ বিলাসের বাধা দানকারী হাসানের ভাই হোসেন শাহর ছিন্নশীল। সেনাপতি সীমা, তুমি বাদশাহীদের সবচেয়ে শক্তিশালী সেনাপতি, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু সীমা, আমি তোমাকে হোসেন শাহকে বন্দী করে আনতে বলেছিলাম, তুমি তাকে শিরচ্ছেদ করে আনলে। না 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 সীমা, এ তুমি ভুল করেছো, এ তুমি মহাভুল করেছো। আমায় ক্ষমা করবেন জনাব, আমি ভুল করেছি, তবে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এ যে অনেক শক্তিশালী বীর। অযথা দেরি হচ্ছে জনাব, আপনার পথের কাজ আছে, এখন আর আপনার কাজের বাধা দিতে কেউ থাকলো না। কিন্তু মারওয়ান, আমার জয়নব কোথায়? আমার জয়নব, তাকে যে আমার খুব প্রয়োজন। আমি দেখব ওর সুন্দর দেহটা, তার অহংকার আমি ধনুর সঙ্গে মিশিয়ে দেব। আপনি শান্ত হন জনাব, সেনাপতি সীমারকে পাঠান কারাবালায়, তাবু হতে বিবি জয়নবকে বন্দী করে আনতে। ইমাম বংশের আর
যত নর নারী আছে সবাইকে বন্দি করে আপনার পদতলে নিয়ে আসুক। আপনাকে আর এখন ঠেকায় কে? ঠিক বলেছেন মহামন্ত্রী মারওয়ান। শ্রীমান বলুন জনাব, আপনার হুকুমের অপেক্ষায় সর্বদাই আমি প্রস্তুত। তুমি চলে যাও কারবালায়। কাবুতে যত ইমাম বংশের নারী রয়েছে তাদের বন্দী করে আমার কারাগারে নিক্ষেপ করবে। আমি তাই করছি হযরত, আমি এখনই যাচ্ছি কারবালায়। হুসেনকে হত্যার দায়ভার আমি নেব না, সেটা আমি বাদশাহ জিয়াদের ঘাড়ে চাপিয়ে দেব। আমি এ ব্যাপারে শুধু বাদশাহ জিয়াদকে দায়ী করব, বুঝলেন? এতে জনগণ জানবে বাদশাহ ইয়াজিদ হোসেনকে কোনোদিন হত্যা করতে চায়নি। ঠিক আছে জনাব, জনগণের মধ্যে এক গুজব রটাতে হবে, ওদের বুঝাতে হবে সম্রাট এজিদ দয়ালু এবং শান্তশিষ্ট বাদশাহ। কি বলেন জনাব? চাচিমা ক্ষুধার জ্বালায় আমি আর থাকতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। বাবা জয়, আজ যে আমাদের তাঁবুতে কোনো খাবার নেই, চুলায়ও আগুন জ্বলে না। আজ যে তোমার বাবার মৃত্যু দিবস। সবকিছুই তো শেষ, এখন আবার কি চাও? স্বামী সন্তান সবাইকে তো হত্যা করলে, আর কি চাও কাফেরের দলেরা? কি চাও? কি অপরাধ ছিল ছোট্ট শিশু আজগরের? কি অপরাধ করেছিল ওই কাশেম? কৈফিয়ত দাও কাফেরা, তোর কৈফিয়ত দাও। খামোশ নারী! সেনাপতি শিলার কোন কাজের কৈফিয়ত দেয় না। সম্রাট ইজিদের হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমরা সবাই আমার বন্দী, এই মুহূর্তে আমার সাথে চলো। শয়তান কাফের! ইমাম বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই কথা কি তোমার বাবা শেখায়নি? ছোট মুখে বড় কথা। আমি জানতে চাই তোমরা আমার সাথে যাবে কিনা। নইলে কি হবে কাফের? একটা একটা করে সবাইকে হত্যা করব। চলো আমার সাথে। হ্যাঁ বাবা, তাই চলো। আমাদের কপালে যা লেখা আছে তাই হবে বাবা। ঠিক আছে, চলো আমার সাথে।
আজেন্ডা হাজির জনাব। আমি বিবি জয়নবকে বন্দি করে এনেছি। বেশ করেছো সেনাপতি, তুমি অনেক ক্লান্ত, শয়ন কক্ষে বিশ্রাম করো গিয়ে, যাও। মহামন্ত্রী মারওয়ান, জয়নবের সাথে ছেলেটি কে? মদিনার মহাবীর হযরত হোসেনের ছোট সন্তান, নাম তার জয়নাল আবেদিন। ইমাম বংশের মধ্যে এই হতভাগাই বেঁচে আছে জনাব, আর সব ওই কারবালায়। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। শোনো নারী, চাঁদবিহীন আকাশ, মাঝিবিহীন নৌকা এ পৃথিবীতে কাউকেই মানায় না। আপনি আমাকে কি বলতে চান সম্রাট? পরিষ্কার করে বলুন। আমি যে বিষাদে কাতর, কবির ভাষা বোঝার অপেক্ষা আমার নেই। বিবি জয়নব, এ অতি সহজ এবং সুন্দর কথা, না বুঝার তো কোনো অবকাশ নেই। আমাদের সম্রাট তোমাকে তার ঘরের বেগম বানিয়ে রাখতে চায়। এমন সৌভাগ্য কজনের হয় বলো? খঞ্জের গিরি লঙ্ঘনের কল্পনার স্বাদ আর কি। তার মানে? না মন্ত্রীবর, এত বড় হওয়ার স্বাদও আমার নেই, মহারানী হওয়ার শখও আমার নেই। জয়নব, ভেবে দেখো, দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। ইমাম বংশের হোসেন শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি ওই কারবালায়। তোমার স্বামী হাসানকে বিষ প্রয়োগ করে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। সুতরাং তুমি... ওরে শয়তান কাফের, তাহলে তুই মদিনার বড় ইমামকে বিষ দিয়ে হত্যা করেছিস? তুই এত বড় পাপী, নিষ্ঠুর কাফের! তোর পরকালে কোনো জায়গা নেই কাফের। তুই যে মহাপাপী, তুই যে মহাপাপী। নারী, তোমার শ্রদ্ধা দেখে আমি অবাক হচ্ছি। সম্রাট এজিদকে তুমি তুই তুকারি করে কথা বলছো, আমি তোমাকে হত্যা করব। শুনে রাখ কাফের, মানুষের একমাত্র ভয় থাকে মৃত্যুর জন্য, কিন্তু আমি মৃত্যুর ভয় করি না। একদিন সবাইকে মরতে হবে, মৃত্যুর ভয়ে তোর মতো শয়তানের প্রস্তাবে আমি কোনো দিন রাজি হব না। উফ, অসহ্য! আমি যা সহ্য করতে পারছি না। এই কে আছিস? এদেরকে নিয়ে যা, ফেলে রাখ ওই অন্ধকার কারাগারে। 7 দিন অন্তর এক বেলা করে খাবার দিবি। যা, যা, নিয়ে যা। চাচিমা, ক্ষুধার জ্বালায় আমি যার থাকতে পারছি না মা। পানির পিপাসায় বুকটা যে ফেটে যাচ্ছে, আমি যার সহ্য করতে পারছি না মা। আপনি যেখান থেকে হোক আমাকে পানি দেন চাচিমা, আমাকে পানি দেন। বাবা জয়নাল, এটা যে কারাগার, এখানে কোথায় আমি পানি পাবো বাবা? ওই কাফেরের দল যখন মন চায় তখন একটা করে রুটি দেয়, আর সমস্ত দিন আমাদের উপবাস থাকতে হয়। এই জ্বালার যে কবে অবসান হবে তা একমাত্র আল্লাহই জানে বাবা, একমাত্র আল্লাহ। জন্য সবাই মরেলাম, এ জিদ কারা গাড়ে গোদারু বিধিরে আমার পানির জন্য
চাচিমা চাচিমা এ কি স্বপ্ন দেখলাম আমি? কি স্বপন দেখেছো বাবা? কি স্বপ্ন ছিলাম আমি রাত্রি নিশি কালে গোটা বাবা জয়নাল, মনে পড়েছে সেই কথা। তোমার বাবা যখন যুদ্ধে যায়, যাবার সময় আমাকে বলেছিলেন আমি যুদ্ধে যাচ্ছি জয়নব, হয় উপর আল্লাহ আমার ভাগ্যে কি লিখেছেন, ফিরে আসতে পারি কিনা জানি না। যদি না আসি তবে ওই মদিনার সুদূরে আম্বাস শহরে আমার এক বৈমাতৃ ভাই রয়েছে, তার নাম হানিফ পালোয়ান। তাকে যেন আমার মৃত্যুর খবরটি জানানো হয়। মা, আমার এই কারাগারে বন্দি, এই সংবাদ তার কাছে কি করে পৌঁছাবে? এ তুমি কার কথা বললে মা? বাবা, খেদে আর কি লাভ হবে? আমাদের যে দুঃখের অবসান নেই বাবা, আমাদের যে দুঃখের অবসান নেই, অবসান নেই। মা, মাগু, আমি যে আপনাদের কান্না আর সহ্য করতে পারছি না মা। আমি আপনাদের সব কথাই শুনেছি। আপনি একখানা পত্র লিখে দিন, আমি যাব সেই আম্বাজ শহর। হ্যাঁ মা, আমি নিয়ে যাব আপনাদের বিশাতে পত্র। এ তুমি বাবা, আমাদের এত বড় উপকার তুমি করতে চাইছো, ওই কাফের এজিদ যদি জানতে পারে তাহলে তোমাকে যে চিন্তা রাখবে না। তুমি কি একবার ভেবে দেখেছো বাবা? হ্যাঁ মা, আমি সবকিছু ভেবেচিন্তে স্থির করেছি। আমি সম্রাট এজিদের কর্মচারী, সম্রাট এজিদের হুকুমে অনেক পাপ কাজ করেছি, কিন্তু আর না। এই জালিমের হুকুম অমান্য করে পবিত্র হুসেন শাহর মৃত্যুর সংবাদ ওই আম্বাজ শহর পৌঁছিয়ে দিয়ে নিজেকে ধন্য করতে চাই। আপনি আমাকে পত্র লিখে দিন। চাচিমা, সে যখন এত করে বলছে, আপনি পত্র লিখে দিন। চাচিমা, পত্র লিখে দিন। এই নিন মা, কাগজ আর কলম, সমস্ত ঘটনায় উল্লেখ করে লিখুন। এই নাও বাবা, আল্লাহ তোমার সহায় হোক। আপনি আমাকে দোয়া করবেন মা, আমি যেন আম্বাজ শহর পৌঁছতে পারি। ভাই ওমর আলী, আজ বহুদিন হয়ে গেল সেই সোনার মদিনার খবর আমি জানি না। মদিনার লোকজন, ইমাম বংশের লোকজন, তারা কেমন আছে কোনো খবর পাই না। আমার মনের মধ্যে কেমন জানি করছে। ভাইজান, হাজার হাজার মাইল দূরের পথ, পথে শুধু বালি আর বালি। সেখানে চলতে অনেক তেজি অশ্ব মাটিতে লুটে পড়ে মারা যায়। সেখানে যাওয়া খুবই দুঃসহ ব্যাপার ভাইজান। তবু যে আমাকে জানতেই হবে সোনার মদিনার খবর, যেখানে শুয়ে আছে আমার জগৎ জননী মা ফাতেমা,
যেখানে শুয়ে আছে আমার জন্মদাতা পিতা বইমাত্র বা ইমাম হাসান ও আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত থাকায় আমি সবকিছুই ভুলে গেছি ওমর আলী। দোষটাকে মাপ হয় জনাব। এই যুবক বিনা অনুমতিতে মহলের চারদিকে ঘোরাফেরা করছিল। আমি তাকে গুপ্তচর মনে করে বন্দী করে এনেছি। আপনি তার বিচার করুন। আমার একটি কথা ছিল হুজুর, আমি কোনো কথা নয়, বিনা অনুমতিতে মহলের চারিপাশে বিচরণ করার অপরাধে শাস্তি তোমাকে পেতেই হবে। হুজুর বাহিরে প্রত্যেক দারোয়ানকে আমি জিজ্ঞাসা করেছি এটা কোন শহর, কারবা রাজ দরবার, কেউ আমাকে সঠিক উত্তর দেয়নি। তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম হুজুর, এটাই আমার অপরাধ। তাই আপনার সৈনিক আমাকে আপনার রাজ দরবারে ধরে এনেছে। আমাকে কি বিনা অপরাধে শাস্তি পেতে হবে হুজুর? বলো যুবক, তুমি কাকে খুঁজছো, কি দরকার? আমায় ক্ষমা করবেন হুজুর, আমি খুঁজতে এসেছিলাম আমবাজির অধিপতি জনাব মোহাম্মদ হানিফ শাহকে। সাবধান যুবক, তোমার সাহস তো কম নয়। সম্রাট হানিফের নাম উচ্চারণ করো, তোমার জিহ্বা কেটে ফেলা হবে। শান্ত হও ওমর আলী, আমাকে জানতে দাও। শোনো যুবক, এটা আমবাজ শহর, আর আমি নিজেই আমবাজের অধিপতি আবু হানিফ শাহ। আমি এসেছি দামেস্ক শহর থেকে সেই সোনার মদিনার সংবাদ নিয়ে হুজুর। সোনার মদিনা? হ্যাঁ হুজুর, আমার কাছে সেই সোনার মদিনার একটি বিশাল পত্র আছে। সোনার মদিনার আপনার ভাবিজান জয়নবীর হাতে লেখা। ওই দেখি দেখি, পত্রটি আমার হাতে দাও। এই নিন হুজুর। এই নাও ওমর আলী, এই পত্রটি পাঠ করে আমাকে শোনাও, আমি শুনবো পত্রে কি লেখা আছে সেই সোনার মদিনার। শ্রদ্ধেয় ভাইজান, পত্রে আমার সালাম নিবেন। দামেস্কের মাবিয়ার পুত্র এজিদ। ভাইজান, পত্রের শেষ অংশটুকু আমি আর পড়তে পারছি না ভাইজান। হে যুবক, তুমি বলো সোনার মদিনার কি সংবাদ? কি বলিব, দুঃখের কথা অন্তর যাই বড়
কখনো হতে পারে না। কার এত বড় বুকের পাটা আমার ভাইকে হত্যা করেছে? কোন মায়ের দুধ পান করে বাহুতে শক্তি অর্জন করেছে যে আমার ভাইকে হত্যা করে? আমি এটাকে জ্যান্ত অবস্থায় ধরবো এবং দেখবো তার বাহুতে কত শক্তি আছে। ওমর আলী, আপনি আমাকে হুকুম করুন ভাইজান। যাও আমার অধীনস্থ সমস্ত সৈনিকদের রণসাজে সাজতে বলো। আমি এখনই যুদ্ধের উদ্দেশ্যে রওনা হব সেই দামেস্ক কারবালায়। সেখানে গিয়ে সেই ব্যবচারী কাফের এজিদকে সমীচীন শিক্ষা দিয়ে উদ্ধার করবো আমার সত্য ভাবিজান ও ভাতিজা জয়নালকে। জয়নাল আবদিন চলে গেল, ওই না দোড়া তারে রে দাঁড়ো বিধি রে আমার। জয়নাল আবদিন চলে গেল, ওই না দোড়া তারে রে দাঁড়ো বিধি রে মন্ত্রী মারওয়ান ও সীমারকে পাঠিয়েছি ইমাম হোসেনের পুত্র জয়নালকে আনার জন্য, তাকে দিয়ে আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করানোর জন্য। কিন্তু তারা এখনো আসছে না কেন? হোসেন স্যার বইমাত্র ভাই আম্বাজির অধিপতি হানিফ পালোয়ান তার সশস্ত্র বাহিনী নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করেছে। তাই নয় জানা, পথের মধ্যে তাকে রোধ করার জন্য যে সমস্ত সৈনিক যাচ্ছে তাদেরকেই তুলার বস্তার মতো উড়িয়ে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তাদের রণকৌশল এতই সুদৃঢ় যে তাদের ধরাছায়ে টিকে উঠতে পারছে না জানা। পুরুষের মতো কথা বলছেন দেখছি। দুনিয়ায় এমন কোন শক্তি নেই সম্রাট এজিদকে অস্ত্রাঘাতে পরাস্ত করে। যান, যুদ্ধের জন্য প্রস্তুত হন, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। শত্রুদের উচিত শিক্ষা দিয়ে চলে
সেই সুযোগ আর তোমাদের দেওয়া হবে না। কে তুই? সাহস তো তোর কম নয়। আমি তোর মৃত্যুর পারণা নিয়ে এসেছি। অনেক পাপ তুই করেছিস। মদিনার বড় ইমামকে বিষ মারে হত্যা করেছিস, ছোট ইমামকে কারবালায় হত্যা করেছিস। তোরই কারণে ইমাম বংশের বহু অনুগত সৈনিক অনাহারে পানির পিপাসায় কারবালায় প্রাণ দিয়েছে। আজ তোর জীবন দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত কর ইসলাম বিদ্বেষী শয়তান। হ্যাঁ জনাব, এই সেই হোসেন শাহর বৈমাত্রীয় ভাই অম্বুজের অধিপতি হানিফ পলাশ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আক্রমণ করো! কোথায় গেল শয়তান এজিদ? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমি তোকে হত্যা করব। আমি দেখবো তোর বাহুতে কত শক্তি আছে। আমি তোকে জ্যান্ত অবস্থায় হাতের মুঠি পুরে দেখবো তুই কেমন মায়ের সন্তান। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আমি সেই পিতার পুত্র নই। আমি তোমাকে জ্যান্ত অবস্থায় হাতে হাতে করে দেখবো তোর বাহুতে কত শক্তি আছে। হানিফ, তুমি ক্ষান্ত হও, ও তোমার বদ্ধ নহে। সে অনন্তকাল ওই গুহার ভিতরে অগ্নিস্ফুলিঙ্গে দগ্ধ হইতে থাকবে। ক্রোধের বশে তুমি অনেক প্রাণ হানি করেছো। তুমি কি পারবে একটি প্রাণ পুনরুজ্জীবিত করতে? তুমি আমায় ক্ষমা করো আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। প্রিয় দর্শক,
বিষাদ সিন্ধুর কাহিনী অবলম্বনে ইসলামের এই ঐতিহাসিক নির্মম করুণ কাহিনীর অংশ বিশেষ আপনাদের সম্মুখে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। কারবালার এই বিশাল লোমহর্ষক করুণ কাহিনী এই অল্প সময়ে ভিডিও চিত্রের মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয় বিধায় অনেক কাহিনী অন্তরালে রয়ে গেল। পরিবেশিত অংশের ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।